আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি যার অপার অনুগ্রহে আমরা আজকে কোরআন ও সালাত অনুধাবন কোর্সের 12তম ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদেরকে সুন্দরভাবে আজকের ক্লাসটি শেষ করার তৌফিক দান করেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আজকের ক্লাসে যেটা পড়ব, সালাত থেকে কুরআন, রুকু ও সাজদা, তাসবিহ এবং তাশাহুদ, এছাড়া ব্যাকরণ অংশ থেকে নাসারা এর ক্রিয়ারূপ পড়বো ইনশাআল্লাহ। তো মূল ক্লাস শুরু করার আগে আগে আমরা বরাবরের মতোই আপনাদের হয়ে যাওয়া সর্বশেষ 10ম কুইজ প্রশ্নোত্তর আমরা একটু আলোচনা করে নিতে চাই ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনাদের 10টা কুইজ শেষ হয়ে গিয়েছে আর 3টা কুইজ বাকি আছে। 10ম কুইজের মোট বরাবরের মতোই 10টা প্রশ্ন ছিল। আমি আইডি লিখে প্রবেশ করছি, আশা করি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম প্রশ্ন ছিল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। জি শুক্রিয়া। প্রথম প্রশ্ন ছিল, রব্বানা অর্থ কি? রব্বানা অর্থ আমরা পড়েছিলাম, রব্বানা অর্থ আমাদের রব। রব্বুনা এবং রব্বানা শাব্দিকভাবে একই অর্থ। অন্য দুইটি শব্দ যদি আমরা একটু দেখি, তার রব এটার আরবি হচ্ছে রব্বুহু, এবং তোমাদের রব এটার আরবি হচ্ছে রব্বুকুম। রব্বুকুম, তাহলে আমাদের রব, রব্বানা আমাদের রব। দুনিয়া অর্থ কি? দুনিয়া অর্থ কি? সবচেয়ে মূল্যবান, তুচ্ছ, মর্যাদাবান। আমরা এটা বেশ আলোচনা করে লিখেছিলাম, দুনিয়া শব্দের অর্থ সবচেয়ে তুচ্ছ। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা আরেকটি প্রশ্ন আজকে আবার আসবো, এটা নিয়ে আপনাদের কারো কারো কনফিউশন ছিল, যেটা সামনে আসবে। কিনা অর্থ কি? আমরা আলাপ করেছিলাম কিনা এখানে মূলত দুইটি শব্দ রয়েছে, একটি হচ্ছে কফ জের কি, আর একটি নুন আলিফ জবর না। নুন আলিফ জবর না এটি একটি সর্বনাম, কর্মবাচক সর্বনাম যার অর্থ আমাদেরকে, এবং কি এটি একটি আদেশসূচক শব্দ যার অর্থ বাঁচাও। কি এটি একটি আদেশসূচক শব্দ যার অর্থ বাঁচাও। ওকে, তাহলে কিনা এর অনুবাদ হচ্ছে আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচাও বা আমাদেরকে বাঁচান। আর এতটুকু আমরা একটু বলতে পারি যে এটা একটা আদেশসূচক শব্দ। আমরা যেরকম আদেশসূচক শব্দ পড়েছিলাম ইফআল, ঠিক এমন একটি শব্দই ছিল, 4 বর্ণই ছিল। এটা হরফে ইল্লাত থাকার কারণে, যেটা সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা নিয়েছি, আজকেও কিছুটা পড়বো ইনশাল্লাহ, এটার জন্য এটা পরিবর্তিত হয়ে কফজের কি শুধু এতটুকু ফর্মে চলে আসছে। শারিক, শারিকুন অর্থ কি? ওকে, শারিক অর্থ অংশীদার। ওকে, আমরা এটা পড়েছিলাম, শারিক অর্থ অংশীদার। আর স- যে অংশীদার করে তাকে বলা হয় মুশরিক, তাই না? ওকে, অংশীদার, শারিক। মাফউল, মাফউল অর্থ কি? মাফউল অর্থ আমরা শিখেছিলাম যে যার উপর কোনো কিছু করা হয়, যার উপর কোনো কিছু করা হয়। এছাড়াও যে দুইটি শব্দ রয়েছে, কোনো কিছু করা, যে কোনো কিছু করে, এটার আরবি হচ্ছে ফাইলুন, এবং কোনো কিছু করা এটার আরবি হচ্ছে ফেআইলুন। তাহলে যার উপর কোনো কিছু করা হয় এটা আরবি হচ্ছে মাফউলুন। দুনিয়া শব্দটি কোন লিঙ্গের শব্দ? পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ। যেহেতু আমাদের প্রশ্ন হচ্ছে আরবি নিয়ে, সো এটা মূলত আরবি ভাষার দিক দিয়ে এটা কোন লিঙ্গের, এটা হচ্ছে প্রশ্নটার ছিল। তো এটা নিয়ে আপনারা কেউ কেউ একটু কনফিউশনে পড়ে গিয়েছেন যে দুনিয়া শব্দটি এটি উভয় লিঙ্গ কিনা, বা
হচ্ছে এটা স্ত্রীলিঙ্গ কিভাবে হয়। প্রথমত এটা উত্তর হচ্ছে স্ত্রীলিঙ্গ। আচ্ছা, কিভাবে হয় এটা আমরা বেশ আলাপ করেছিলাম। তো চলুন আমরা একটু গত দিনের ক্লাসে ঘুরে আসি, যেখানে আমরা দুনিয়া শব্দটা নিয়ে আলাপ করেছিলাম। আচ্ছা, দুনিয়া শব্দটি, ওকে আমাকে একটু সময় দিবেন। খেয়াল করবেন, আমরা সুপারলেটিভ ডিগ্রি পড়েছিলাম যে সবচেয়ে বেশি, সবচেয়ে বড়, সবচেয়ে ছোট, এরকমটি বোঝায়। দেখেন, আকবারু শব্দটি হচ্ছে সবচেয়ে বড়, এটা পুলিঙ্গ। ঠিক এর স্ত্রীলিঙ্গ হচ্ছে কুবর। ওকে, আকবারু সবচেয়ে বড়, কুবর সবচেয়ে বড়, দুইটার অর্থই সবচেয়ে বড়। বাট আকবারু শব্দটা হচ্ছে পুলিঙ্গ, কুবর স্ত্রীলিঙ্গ। আসগরু অর্থ সবচেয়ে ছোট, এটা স্ত্রীলিঙ্গ হচ্ছে সুগ্র, যার অর্থ সবচেয়ে ছোট। ওকে, সো এখানে আদনা শব্দটির অর্থ সবচেয়ে তুচ্ছ, যেটার আরবি হচ্ছে দুনিয়া, মানে স্ত্রীলিঙ্গ হচ্ছে দুনিয়া। আদনা সবচেয়ে তুচ্ছ, স্ত্রীলিঙ্গ দুনিয়া। ওকে, এবং আপনাদেরকে আমরা বারবার বলেছি যে আরবিতে সকল সকল বিশেষ্য এবং ক্রিয়াপদ অর্থাৎ এসএম এবং ফেল, সকল শব্দের শাব্দিকভাবে এর লিঙ্গ হয় পুল্লিঙ্গ, না হয় স্ত্রীলিঙ্গ। ওকে, সো এইভাবে দুনিয়া শব্দটি স্ত্রীলিঙ্গ আমাকে কয়েকজন নক করেছিলেন পরীক্ষা দেওয়ার পরে। সো এটা আমরা মূলত এখান থেকে প্রশ্ন করেছি, আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। আসুন আমরা মূল প্রশ্নে চলে আসি। ওকে, সো স্ত্রীলিঙ্গ আমরা সিলেকশন নিচ্ছি। ভবিষ্যতে জোরালো ভাবে হবে না বুঝাতে নিচের কোন শব্দটি ব্যবহৃত হয়, এটা আমরা অনেকবার বলেছি। লাম দ্বারা ভবিষ্যতে জোরালো ভাবে হবে না বোঝানো হয়, আর লাম দ্বারা ভবিষ্যতে হয় নাই, জোরালো ভাবে হয় না এমনটি বোঝানো হয়। ওকে, নেক্সট, নিচের কোন শব্দটি একবচন। আচ্ছা, এখানে কয়েকটি শব্দ আছে, দেখেন তাওয়াবুনা এবং নিচেরটা তাওয়াবিনা। আপনাদেরকে ইতিপূর্বে বারবার বলা হয়েছে যে কোন শব্দের শেষে যদি ওয়াও নুন বা ইয়ানুন থাকে তাহলে সেটা বহুবচন হবে। সো উপর এবং নিচেরটা বহুবচন, আর মাঝখানে যেটা তাওয়াবুন, তাওয়াবুন এটা একবচন। ওকে, তাওয়াবুন একবচন। যেহেতু এখানে ওয়ানুন অথবা ইয়ানুন নাই, এক বচন এটা, এবং এটা আমরা স্লাইডেও পড়েছিলাম। তো এরপরেও আপনাদেরকে ছোট্ট একটা নোট দিয়ে নিতে চাই, যদি আপনাদের হাতে খাতা কলম থাকে একটু টুকে রাখতে পারেন। সেটা হচ্ছে যে কোনো শব্দের শেষে যদি তানবিন থাকে, ওকে এখানে তানবিনটা উঠে নাই বাট উচ্চারণে বোঝা যাচ্ছে তা ওয়াবুন। কোনো শব্দের শেষে যদি তানবিন থাকে তাইলে সেটা এক বচন হয় সাধারণত। কোনো শব্দের শেষে যদি তানবিন থাকে তাহলে সেটা এক বচন। আচ্ছা, ওকে, আচ্ছা আমি মনে হয় একটু ভুল বলে ফেললাম। আচ্ছা, আমি আমি এই স্টেটমেন্টে তুলে নিচ্ছি। ওকে, তানমিন থাকলে এক বছর এই স্টেটমেন্টে তুলে নিচ্ছি, আমার মনে হয় এটা ভুল হয়েছে। সো আমরা ওই অপশন আপাতত যাচ্ছি না, আমরা এতটুকু মনে রাখবো যে তাওয়াবুন শব্দটা এক বচন, এখানে ওয়াও নুন অথবা ইয়ানুন নাই। আচ্ছা, উপরের হাত দিয়ে দান করার মতো অঙ্গভঙ্গি দিয়ে কি বোঝানো হয়। ওকে, একজন হচ্ছে দান করছে, একজন দান গ্রহণ করছে। সো দান করা দ্বারা আমরা বুঝিয়েছিলাম কর্তা বা যে কোনো কিছু করে, আমরা প্রথম অপশনটি নিচ্ছি। আর কর্ম বা যার উপর কোনো কিছু করা হয় এটা মাফউল দ্বারা বোঝানো হয়, এবং ফেল বা কোনো কিছু করা এটা ফেল ফেল দ্বারা বোঝানো হয়। ওকে, সর্বশেষ প্রশ্ন, সূরা সফে ক্ষমা, জান্নাতে প্রবেশ এবং জান্নাতে মর্যাদাপূর্ণ অবস্থান, এগুলো পাওয়ার জন্য কি করতে বলা হয়েছে। দৈনিক দৈনিক 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায়, রমাদান মাসে রোজা ও হজ, গ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা ও মাল ও জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করা। এটা আমরা সূরা 61 নম্বর সূরা সফের 11 নম্বর আয়াতে আলাপ করেছিলাম। বিষয়টা হচ্ছে যে এখানে সবগুলো কাজই ভালো কাজ, নামাজ, রোজা, হজ, এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান এবং জিহাদ। সো সবগুলোই ভালো কাজ। যেহেতু এটা কোরআনের সরাসরি আয়াতের সাথে প্রশ্নটা করা হয়েছে, সো আমরা গ অপশনটা নিচ্ছি। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা এবং মাল ও জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করা। আমাদের একজন সম্মানিত বোন একটু রিকোয়েস্ট করেছিলেন যে এটা জিহাদের 5টি পর্যায়ক্রমিক ধাপগুলো লিখে দেওয়ার জন্য। আমি চেয়েছিলাম, ভুলে গিয়েছি, আবার মনে পড়লো, আমি এটা লিখে দেবো ইনশাল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা কুইজটি শেষ করলাম। এবার আমরা মূল ক্লাসে চলে আসবো ইনশাল্লাহ।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি, দুন- ওয়ালাইকুম আসসালাম। বোন, কিছু বলবেন? দুনিয়া স্ত্রীলিঙ্গ হবে কিভাবে, বলবো কিভাবে? বোন, এটা তো আমরা একটু আলাপ করে ফেললাম। দুনিয়া আমি তো জয়েন করতে দেরি হয়ে গেছে না। আচ্ছা, এইটা হচ্ছে শাব্দিক ভাবে আরবিতে সকল শব্দ হয় পুল্লিঙ্গ না হয় স্ত্রীলিঙ্গ। শাব্দিক ভাবে আরবিতে সকল বিশেষ্য এবং ক্রিয়াপদ হয় পুল্লিঙ্গ না হয় স্ত্রীলিঙ্গ। তো দেখেন, এই যে আকবারু এবং কুবর, এই দুইটি শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বড়। কিন্তু আকবরু শব্দটা পুল্লিঙ্গ, মানে পুরুষদের মধ্যে সবচেয়ে বড়, কুবরা মহিলাদের মধ্যে সবচেয়ে বড়, কিছুটা এরকম। দেখবেন যে কিং কুবরা সাপ রয়েছে যেটা, সো এই অ্যারাবিক নামকরণ থেকে মূলত আসছে। একইভাবে দেখেন, আপনারা হুসনা শব্দটা শুনেছেন। হুসনা হুসনা শব্দটা এখানে নাই। দেখেন, আমরা কোশ্চেন আনসারে খুব বেশি সময় নিব না, আমাদের মূল ক্লাসে চলে আসতে হবে। দেখেন, আপনারা কারো কারো নাম রাখেন আহসান। জি, জি। আহসান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সবচেয়ে সুন্দর। একইভাবে হুসনা শব্দের শাব্দিক অর্থ সবচেয়ে সুন্দর। এটা হচ্ছে পুরুষ বুঝাতে ব্যবহৃত হয়, এটা মহিলা বুঝাতে। আহসানু পুরুষবাচক, হুসনা স্ত্রীবাচক। সেম ওয়ে দেখেন, আদনা, আরবিতে একই রকম শব্দে শব্দগুলোর অর্থ একই রকম। এখানে যেরকম দেখেন আপনারা, এই যে আকবারু, আসগরু, আদনা, আহসান, এগুলা সব সব দেখেন হচ্ছে একই রকম উচ্চারণ। সব সবচেয়ে বড় বুঝায় এই ধরনের শব্দগুলো। আর এই যে হুসনা, কুবর, সুগ্র, একই ভাবে দেখেন এই ফরম্যাট আপনি ফেলে দেন। শব্দটা সম্ভবত এইভাবে লেখা, ওকে, দুনিয়া। সো একইভাবে হুসনা যেরকম স্ত্রীলিঙ্গ, দুনিয়া শব্দটাও শাব্দিকভাবে স্ত্রীলিঙ্গ। জীবন, আমি কি কিছু ক্লিয়ার করতে পেরেছি? জি, জি। জি, আন্তরিকভাবে ধন্যবাদ আপনাকে সহ সবাইকে। এ পর্যায়ে আমরা মূল ক্লাসে চলে আসবো ইনশাল্লাহ। আমরা আলোচনা করেছিলাম যে আমাদের 15টি ক্লাসের মধ্যে 14টি মূল ক্লাস রয়েছে, এর মধ্যে আজকে 12তম ক্লাস, অর্থাৎ আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। আজকের ক্লাসে আমরা সালাত সংশ্লিষ্ট অংশ পড়ব, রুকু ও সাজদা, তাসবিহ এবং তাশাহুদ। ওকে, নেক্সট ক্লাসে পড়বো আমরা দোয়া মাছুরা, দরুদ, এবং লাস্ট ক্লাসে আমরা দোয়া কুনুত পড়বো। আর আজকে আমরা পড়বো নাসারা, নেক্সট ক্লাসে পড়বো দরাবা, এবং লাস্ট ক্লাসে পড়বো, মানে 14তম ক্লাসে পড়বো সামিয়া। তো এইভাবে আমাদের পুরো ক্লাসটা, সিলেবাসটা শেষ হবে ইনশাল্লাহ। তো নোটিফাই করবেন ইনশাল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা সালাতে আজকে আহ পড়বো রুকু এবং সাজদার তাসবিহ এবং আত্তাহিয়াতু, সবগুলোই খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো রুকুতে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে সুবহানা রব্বিয়াল আযীম। সুবহানা রব্বিয়াল আযীম আমরা যখন পড়বো সালাতে, তখন আমরা খুব সতর্কতার সাথে সঠিক উচ্চারণে অর্থ অনুধাবন করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যদি মাসালার দিকে একটু যাই, সাধারণত আমরা এই তাসবিহগুলো 3 বার পড়ি। আমরা এর বেশিবারও পড়তে পারি, তবে অন্তত একবার পড়তেই হবে। আমাদের যদি কারো সময় স্বল্প থাকে বা যে কোনো কারণেই, অন্তত একবার পড়তে হবে। আর নিয়ম হচ্ছে, আমরা যখন রুকুতে যাব তখন আহ সম্পূর্ণ ভাবে মনোযোগ দিয়ে, আমি রুকু থেকে যখন দাঁড়ানো থেকে রুকুতে যাব, তখন একদম দেহ যখন স্থির হবে, নি- একদম প্রত্যেকটা অঙ্গ নিজ নিজ জায়গায় বসবে, তখন আমরা তাসবিহ শুরু করব। অন্তত একবার, 3 বার পড়লে ভালো, আরো বেশিবার পড়লে আরো বেটার। বা সুবহান রাব্বিয়াল আযীম ছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোতে আমরা আরো কিছু দোয়া দেখতে পাই, আমরা সেগুলো পড়তে পারি। সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা, মানে বেশ কয়েকটা হচ্ছে যে আহ তাসবিহ রয়েছে, আমরা যে কোনোটা পড়তে পারি। পরিচিত তাসবিহটা আমরা পড়বো ইনশাল্লাহ। জি, তাহলে সুবহান রব্বিয়াল আযীম। আচ্ছা, সুবহানা শব্দের শাব্দিক অর্থ ত্রুটিমুক্ত, এটা আমরা অনেকবার পড়েছি। আমরা একটু রিভিশন করি, আমি আশা করবো আপনারা আমার সাথে যার যার জায়গা থেকে রিপিট করবেন। সুবহানা ত্রুটিমুক্ত। রব্বিয়া আমার রব, রব্বিয়া আমার রব। দেখেন, আমরা পড়েছি রব্বুহু তার রব, রব্বুহুম, একইভাবে রব্বি আমার রব। এটাই যখন আযীমের সাথে মিলিয়ে পড়ছি,
তখন রব্বিয়া আমরা পড়ছি। ওকে, সো রব্বিয়াল আযীম। আচ্ছা, আজিম শব্দটি শাব্দিক অর্থ মহান, প্রতাপশালী। এখানে আমি একটু ভুল করেছি। আমাদের সম্মানিত ভাই কামরুজ্জামান ভাই আমাকে নোটিফাই করেছিলেন সকালে এটা কারেকশন করার জন্য। জি, ভাইকে ধন্যবাদ। জি, আজিম শব্দটির অর্থ মহান, প্রতাপশালী। হ্যাঁ, আজিম মহান, প্রতাপশালী। ওকে। আচ্ছা, আযীম শব্দটি দ্বারা আল্লাহ তাআলার বড়ত্ব এবং শক্তি বোঝায়। মজার বিষয়টা হচ্ছে আমরা যখন এই তাসবিহটা পড়ি তখন আমাদের শরীরের সবচেয়ে বড় হাড়, আপনারা জানেন যেটাকে ফিমার বলা হয়, আমাদের হিপ থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টি রয়েছে এটি সবচেয়ে বড় হাড়, এবং মানবদেহের সবচেয়ে মানে অত্যন্ত মজবুত একটি হাড়। অলমোস্ট 1.5 ফিট লম্বা, 18 ইঞ্চি লম্বা একটা হাড় সাধারণ মানুষদের এটা হয়। এছাড়াও এটি আমাদের ওয়েটের চেয়ে অলমোস্ট 30 টাইমস, 30 গুণ বেশি শক্তি সে নিতে পারে। অর্থাৎ আমাদের কারো ওজন যদি 70 হয়, অলমোস্ট 2000 কেজি ভার সে নিতে পারে, এতটা মজবুত হাড়। সো এই হাড়ের মাথার উপর হাতটা রেখেই আমরা যে সৃষ্টিকর্তা আমাদের এই হাড়টা সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার কথা স্মরণ করি। হ্যাঁ, আজমুন অর্থ হাড়। সো সবচেয়ে বড় হাড়ের মাথার উপর হাতটা রেখে আমরা আল্লাহ তাআলার তাসবিহটা পড়ি, সুবহান রব্বিয়াল আযীম। আল্লাহ তাআলা ত্রুটিমুক্ত, আমার রব ত্রুটিমুক্ত এবং তিনি মহান, প্রতাপশালী। ওকে, আর প্রতাপশালী মানে তার শক্তি এবং বরত্ব অনেক বেশি। ওকে, এরপরে আমরা পড়ি সামি আল্লাহু লিমান হামিদা। আজকের যে অংশটা আমরা পড়ছি এগুলো খুবই ফিলিংস এর ইস্যু। দেখেন আমি দেখি কতটুকু কাভার করা যায়। সামি আল্লাহু লিমান হামিদা, সতর্কতার সাথে আমরা এটা যেটা করব, দেখেন সামি আল্লাহু, এখানে দুইটি শব্দ, এরপরে লিমান একটি শব্দ, হামিদা আর একটি শব্দ। আমি যদি উচ্চারণ করি, রিপিট উচ্চারণ করব, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। অর্থাৎ আল্লাহু এর উচ্চারণ এবং পরবর্তী শব্দ লিমানের লায়ের উচ্চারণ, লামের উচ্চারণ, এটা একটু একটু ডিফারেন্সিয়েট আমরা করব, এখানে একটু সেপারেশন করব। ওকে, সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা, কেউ কেউ এইটা একটু বেখেয়ালগত ভাবে করে ফেলেন এভাবে, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। আমি যখন আমার বাচ্চাদেরকে শুরুর দিকে, ওর বয়স বেশি ছোট সময় মসজিদে নিয়ে গেলাম, তখন এইটাই শিখে আসলো, সামি আল্লাহু লিমান হামিদা, মানে হাটা এসে লামের সাথে যেন একবারে মিলে যাচ্ছে। ব্যাপারটা একদম মোটেই না। আমরা এটা খুব কেয়ারফুলি উচ্চারণ করব, সামি আল্লাহু লিমান হামিদা, মানে আল্লাহ এবং লামটা আলাদা। নতুবা হুলিমান, হুলিমান একটা শব্দ দ্বারা যেটা আসলে খুব অর্থপূর্ণ না। সো আমরা সতর্ক থাকবো। সামি আল্লাহ অর্থ আল্লাহ শুনেছেন, সামি আল্লাহু আল্লাহ শুনেছেন। ওকে, আমরা সবাই একটু রিপিট করব, সামি আল্লাহু আল্লাহ শুনেছেন, লিমান, লিমান, লিমানের জন্য, এটা উম আমরা পড়েছিলাম অব্যয়, লিমানের জন্য। আর মান মানে তাক, যে সে, মান, যে সে, আপনাদের মনে আছে মানের যে 3টি অর্থ ছিল, এর মধ্যে একটা হচ্ছে যে সে। ওকে, আচ্ছা, সরি, মানে আমরা দুইটা প্রশ্ন পড়েছিলাম, একটি হচ্ছে সম্বোধন যে সে, আর আরেকটি হচ্ছে প্রশ্নবোধক। এখানে যে সে আসছে। সো সামি আল্লাহু লিমান, আল্লাহ শুনেছেন তাকে, যে হামিদাহ, হামিদাহ, দেখেন হামিদা কার সাথে মিলে যায়, হামিদা। আপনারা, আমি একটু যদি একটু আপনাদেরকে ফ্লোর দিই, হামিদা, আমরা যে ক্রিয়াপদ পড়েছি, হুটা বাদ দেন, হু মানে তাকে, তার, এটা কর্মবাচক সর্বনাম, এটা আমরা বাদ দেই। হামিদা এটা ক্রিয়াপদের কোন শব্দটার সাথে মিলে যায়, কেউ কি আমাকে একটু বলবেন? ফারালা। রাইট, ফাআলা। রাইট, ফালা, ফালা, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আপনার ধরে ফেলেছেন, মাশাআল্লাহ। জি, সো ফালা সে করেছে, হামিদা সে প্রশংসা করেছে। অর্থ দাঁড়াচ্ছে আল্লাহ শুনেছেন তাকে, যে তার প্রশংসা করেছে। আল্লাহ শুনেছেন তাকে, যে তার প্রশংসা করেছে। ওকে, তাইলে এখন আমরা জেনে গেলাম, ইমাম সাহেব ঘোষণা করলো যে আল্লাহ শুনেছেন তাকে, যে তার প্রশংসা করেছে। সো আমরা এখন কি করব? আল্লাহর প্রশংসা করব। সো আল্লাহর প্রশংসা আমরা কিভাবে করব? রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ। ওকে, রব্বানা আমাদের রব, তাই না? আমরা পড়েছিলাম রব্বুনা আমাদের রব। এখানে ব্যাকরণগত কারণে রব বা হয়েছে, বায়ের উপর জবর, বাট রব্বানা আমাদের রব। ওয়ালাকাল হামদ, ওয়া অর্থ এবং লাকা, লাকা তোমার জন্য। আপনাদের মনে আছে লাম জবর লা, কাফ জবর কা। হ্যাঁ, লি জন্য ছিল, কাফ তুমি, সো লাকা তোমার জন্য।
তোমার জন্য আল হামদ। সূরা আল ফাতিহাতে এটা পড়েছিলাম, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা। ওকে, আলহামদ সকল প্রশংসা ও কৃতজ্ঞতা। তাহলে পুরো অর্থ দাঁড়াচ্ছে রব্বানা ওয়ালাকাল হামদ, হে আমাদের রব, আপনার জন্য, তোমার জন্য সকল প্রশংসা ও কৃতজ্ঞতা। ওকে, আচ্ছা, আপনারা নিশ্চয়ই সেই সুন্দর ঘটনাটা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজ পড়ছিলেন, পেছনে একজন সাহাবী উনি রুকু থেকে ওঠার পরে এই দোয়াটুকু বাড়িয়ে বলেছেন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে যখন জিজ্ঞেস করলেন যে তোমাদের মধ্যে কে এমনটি করেছো, স্বভাবতই যেহেতু উনি নতুন ভাবে এটা করেছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এটা বলেননি, সো উনি ভয় পেয়ে যাচ্ছিলেন। সব আমরা যেটা হয় আর কি, ভালো ছাত্ররা শিক্ষকের কোনো কোনো কথা বুঝতে পারে না যে এটা আসলে প্রশংসা সে পাবে নাকি হচ্ছে অন্য কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফেরেশতাদের দল প্রতিযোগিতা করছে কার আগে কে আল্লাহ তাআলার কাছে সংবাদটা নিয়ে যাবে। আল্লাহু আকবার, কত সম্মানজনক না ঘটনা সেটা। তাহলে এখানে দেখা যাচ্ছে ইমাম সাহেব ঘোষণা করলেন যে সামি আল্লাহু লিমান হামিদা, যেই আল্লাহর প্রশংসা করে আল্লাহ সেটা শুনেন। সো আমরা তখন বললাম, হে আল্লাহ, হে আমাদের রব, আপনার জন্য সকল প্রশংসা ও কৃতজ্ঞতা। সুযোগ পাইলে আমরা আরো বাড়িয়ে বলবো হামদান কাসিরন তয়্যিবান মুবারাকান ফি, যার অর্থ হচ্ছে হামদান প্রশংসা, কাসিরন অনেক, তয়্যিবান পবিত্র, মুবারাকান ফি সেটা বরকতময়। তো আল্লাহ তাআলার প্রশংসা যেহেতু আল্লাহ শুনছেনই, আমরা চেষ্টা করব প্রশংসাটা বাড়িয়ে বলার, ইনশাআল্লাহ। এরপর আমরা সিজদায় চলে আসছি বরাবরের মতোই। আমাদের হচ্ছে রুকু থেকে আমরা দাঁড়িয়েছি, রুকুর দাঁড়ানোর পরে তাসবিহটা পড়েছি, এরপরে আমরা সিজদায় চলে যাচ্ছি। আহ সিজদায় যাওয়ার পরে যখন আমাদের দেহটা স্থির হবে, স্থির হওয়ার পরে এরপর আমরা তাসবিহটা পড়বো মিনিমাম একবার, তিনবার বেটার, আরো বেশিবার হলে তো আরো বেশি ভালো, বিশেষ করে আমরা নফল সালাত গুলোতে। আপনি খেয়াল করবেন যে তাসবিহগুলো আমরা যত বেশি সময় নিয়ে পড়তে পারবো তত বেশি নামাজে মনোযোগ দেওয়াটা সহজ হয়। এবং প্রসঙ্গত আরেকটি বিষয় একটু বলে নিতেই হয়, সেটা হচ্ছে আমরা যখন বিশেষ করে পুরুষদের জন্য আমরা বলছি, মহিলারা যখন জামাতে পড়বেন সেক্ষেত্রে, যে আমরা যখন রুকু থেকে সিজদায় যাব, আহ রুকু থেকে সিজদায় যাব তখন হচ্ছে ইমাম যখন রুকুতে অলমোস্ট চলে যাবেন এরপরে আমরা যাব, মানে ইমাম সাহেবের সাথেই যাব না। সিজদায় যখন যাব আমরা, ইমাম যখন সিজদায় মাথা স্পর্শ করবেন তখন আমরা সিজদায় যাওয়া শুরু করব। অনেক সময় আমরা খুব ইমামকে খুব মানে তার সাথে সাথে যাওয়ার চেষ্টা করি, এমনটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমি পড়েছি যে তার একজন সাহাবী বলেছেন, আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, যে আমরা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়তাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপাল সিজদার জন্য কপাল মাটিতে স্পর্শ করা ছাড়া আমরা সোজা থেকে বাঁকা হতাম না। সো আমি মনে হয় স্টেটমেন্টটা ক্লিয়ার করতে পেরেছি। উনি সিজদায় যাবেন, তারপর আমরা যাব, এরপর আমরা তাসবিহটা পড়বো। ওকে, সো সুবহানা রব্বিয়াল আ'লা অর্থ কি দাঁড়াচ্ছে? সুবহানা সকল ত্রুটি ও দুর্বলতা থেকে মুক্ত, রব্বিয়া আমার রব, আল আ'লা সুমহান সুউচ্চ। ওকে, একদম হাই, সুপার হাই। ওকে, আল্লাহ আলা সুউচ্চ। আমরা প্র্যাকটিস করেছিলাম তাই না, গুড বেটার বেস্ট যেরকম, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, আমি মনে হয় পজিটিভ শব্দটা ভুল বলেছিলাম কিনা, যাই হোক ক্ষমা করবেন। আচ্ছা, সো সাধারণ গুণবাচক আরেকটু ভালো, আর তার চেয়ে বেশি ভালো, সো আল আলা হচ্ছে বেস্ট, সবচেয়ে সবচেয়ে। আলিয়ুন অর্থ উঁচু, আপনারা জানেন যে আলী রাদিয়াল্লাহু আনহু যে নামটা মূলত এরকমই নাম, আলিয়ুন উঁচু, সেখান থেকে আসছে আলা। আর এরপরে আল আলা মহান সুউচ্চ। সো আমি যখন সিজদায় পড়ে যাব তখন আমরা ফিল করব যে মহিমান্বিত আমার রব, ত্রুটিহীন আমার রব, ত্রুটিমুক্ত আমার রব, যিনি মহান সুউচ্চ। সো এই ফিলিংসটা আমরা নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ, সময় তো ভাই এবং বোনেরা। জি, তাহলে আমরা তাসবিহটা শেষ করলাম। একজন বোন মনে হয় প্রশ্ন করেছেন যে ফরজ নামাজেও বলা যাবে হামদান কাসিরান তয়্যিবান। বোন, আমরা যে ঘটনাটা আলাপ করেছি এটা মূলত ফরজ নামাজের ঘটনায় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে। সো আমরা এটা ফরজ নামাজে পড়তে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। এরপরে আত্তাহিয়াতু, আমরা আত্তাহিয়াতু চলে আসছি। আচ্ছা, আহ এটা হচ্ছে যে আমরা যখন নামাজে দাঁড়াবো
নামাজ সুন্দর করে শেষ করে ফেলবো আমাদের 2 রাকাতের মাঝে, এবং আহ 2 রাকাতের মাঝে এবং শেষ বৈঠকে আমাদেরকে আত্তাহিয়াতু পড়তে হয়। সো এটা আমরা খুব খেয়াল করে পড়ার চেষ্টা করব, এবং নামাজে আমাদেরকে এটা পড়তে হবে। প্রসঙ্গত, যদি কোনো কারণে আমাদের নামাজে তাড়া থাকে, মানে কোনো কারণে আমাদেরকে নামাজ শেষ করে দিতেই হয়, আহ শেষ করে দিতেই হয়, যে হয়তো বা আমি জোহরের নামাজে আছি, সুন্নাত ফরজ শুরু হয়ে গিয়েছে, সো আমার সুন্নতটা ক্লোজ করে দিতে হবে, সো আমরা আত্তাহিয়াতু পড়ে সালাম ফিরালেও আমাদের নামাজটা হয়ে যাবে। আমরা যদি আহ দরুদ এবং দোয়া মাসুরা নাও পড়ি, সো আত্মাহিয়াতুটা আমাদেরকে নামাজে সবসময় পড়তে হয়। ওকে, এইটা আমি যতদূর জানার সুযোগ হয়েছে, এটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, তখন আল্লাহ রসুল, আল্লাহ এবং ফেরেশতা, এই 3 পক্ষের কিছু আহ কথোপকথন বা তাসবিহের আলাপ হয়েছিল, সালামের আলাপ হয়েছিল, মূলত এইটার একটা রিফ্লেকশন হচ্ছে আত্মাহিয়াতু। ওকে, তো যখন আল্লাহ তাআলার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন, সামনে বলতে আপনারা, আমি খুব সংক্ষেপে এটা একটু ক্লিয়ার করে নিতে চাই। সেটা হচ্ছে যে মিরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন, আমরা এটা বিশ্বাস করি। 17 নম্বর সূরা বনী ইসরাঈলে এটা নিয়ে বিস্তারিত আলাপ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তাআলার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়নি, একদম ফেস টু ফেস দেখা হয়নি। এটা স্পষ্ট হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ হয়েছে, মানে কথা হয়েছে সামনাসামনি, কিন্তু দেখা হয়নি। একদম ফেস টু ফেস দেখা যেটা, সেটা হয়নি। সো আমরা এই আকীদা পোষণ করি যে আল্লাহ রসুলের সাথে মিরাজের সময় আল্লাহ তাআলা সাক্ষাৎ হয়েছে, বাট দেখা হয়নি। ওকে, সো পর্দার এপাশ ওপাশ কথাবার্তা কাইন্ড অফ এরকম হইতে পারে, আল্লাহ ভালো জানেন, বাট ফেস টু ফেস দেখা হয়নি। সো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আত্তাহিয়াতু দ্বারা যাবতীয় মৌখিক ইবাদত বোঝানো হয়। ওকে, যাবতীয় মৌখিক ইবাদত বোঝানো হয়। আপনারা নিশ্চয়ই এটা নিশ্চিত হয়েছেন যে আত্তাহিয়াতু শব্দটি স্ত্রীলিঙ্গ এবং বহুবচন, কারণ শেষে আলিফ এবং বড়তা রয়েছে, আর এর এক বচন হচ্ছে তাহিয়া। তাহিয়া, ওকে, তাহিয়া শব্দটা সালামের জন্য ব্যবহৃত হয়, যেমন সূরা নিসা এসেছে, ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়া ফাহাইয়্যু বিআহসান মিনহা আও রুদ্দুহা। তোমাদেরকে কেউ যদি সম্ভাষণ করে, সালাম জানায়, তাইলে তোমরা তার চেয়ে উত্তম কিছু বলো, মানে এর চেয়ে একটু বাড়ায় বলো, অন্তত পক্ষে সেটুকু বলো। ওকে, সো আত্তাহিয়াতু দ্বারা যাবতীয় মৌখিক ইবাদত বোঝানো হয়। আমি একটু রিকোয়েস্ট করবো আমার সাথে একটু রিপিট করতে, যাবতীয় মৌখিক ইবাদত লিল্লাহি আল্লাহর জন্য, লি জন্য আল্লাহ, সলিল্লাহি আল্লাহর জন্য, ওয়াসসালাওয়াতু ওয়া এবং যাবতীয় শারীরিক ইবাদত। ওকে, সলাওয়াত শব্দটি মূলত সলাহ শব্দের বহুবচন, এবং এটা দ্বারা যাবতীয় শারীরিক ইবাদত বোঝানো হয়। সো ওয়াসসালাওয়াতু যাবতীয় শারীরিক ইবাদত, ওয়া তয়্যিবাতু ওয়া এবং তয়্যিবাহ শব্দটা এক বচন, বহুবচন তয়্যিবাত, যার অর্থ যাবতীয় আর্থিক ইবাদত। যাবতীয় আর্থিক ইবাদত, তাইলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টি শব্দের মাধ্যমে মূলত আমাদের আহ সকল আমাদের সকল ইবাদত গুলো এর মধ্যে চলে আসে। ওকে, সো মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদত, এই 3টি শব্দ দ্বারা বোঝানো হয়। এগুলো কার জন্য? আল্লাহর জন্য। ওকে, এইবার আল্লাহ তাআলা কি রিপ্লাই করলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আসসালামু শান্তি, আসসালামু শান্তি আমরা বলি, তাই না? আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওকে, আর এখানে বলা হচ্ছে আসসালামু আলাইকা। আসসালামু আলাইকা, দেখেন এটা এখন আপনারা ব্যাকরণ স্টুডেন্ট, এটা আপনাদের কাছে খুবই সুপরিচিত। সো আলা অর্থ উপর, কাফ অর্থ আপনার, আলাইকা আপনার উপর। ওকে, আলাইকা আপনার উপর। ওকে, আমি যদি জাস্ট আপনাদেরকে এমনি জিজ্ঞেস করি, আমি অ্যান্সারটা বলেই দিব। আমি যদি বলি তার উপর, তার একজন পুরুষের উপর সালাম বা শান্তি, আমরা বলবো আসসালামু আলাইহি। আমরা যদি বলি তাদের সকলের উপর সালাম, হ্যাঁ, আসসালামু আলাইহিম। অথবা যদি একজন মহিলার উপর সালাম, ওকে, আসসালামু আলাইহা। রাইট, এখন চলে আসেন আসসালামু আলাইকা, আল্লাহ বললেন কি? আপনার উপর শান্তি। আইয়ুহান নাবিয়্যু, হে নবী। ওকে, আমরা পড়েছিলাম ইয়া আইয়ুহা এবং ইয়া আইয়ুহা, এটা দ্বারা এটাকে বলে হরফে নিদা, একে বলা হয় আহ্বানের হরফ। ওকে, সো আইয়ুহা হে, আইয়ুহা হে। আচ্ছা, প্রসঙ্গত এখানে নাবিউন শব্দটি এক বচন, বহুবচন হচ্ছে আম্বিয়াউ। ওকে,
নাবিয়ুন এক বচন, বহু বচন আম্বিয়াউ। ওকে, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম, আপনারা শুনেছেন তাই না? আম্বিয়াউ। ওকে, সো আল্লাহ বললেন যে আসসালামু আলাইকা ইউহান নাবিয়্যু, হে নবী আপনার প্রতি শান্তি, হে নবী আপনার প্রতি শান্তি। আরো কি বললেন আল্লাহ তাআলা? ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ওয়া এবং রহমাতুল্লাহ, আল্লাহর রহমত। রহমত শব্দটি খুবই পরিচিত, রহমত বা অনুগ্রহ এমনটি বোঝানো হয়। সো রহমাতুল্লাহি, এবং আল্লাহর রহমত, ও বারাকাতু, ওয়া এবং বারাকাতুহ। দেখেন, ওয়া এবং আর হু অর্থ তার, এটা একটা সর্বনাম, সো মাঝখানে যেটা থাকলো বারাকাতু, বারাকাতু। ওকে, আমি যদি কোশ্চেন থ্রো করি, আপনারা কি কেউ একজন বলবেন যে শব্দটি কোন লিঙ্গ এবং কোন বচন? স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গ এবং বহুবচন। বহুবচন। এক্স্যাক্টলি, এই তো আপনারা ধরে ফেলেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোরাস অ্যান্সার। বারাকাতু এবং তার বরকত সমূহ। ওকে, বারাকাতু তার বরকত সমূহ। ওকে, সো নেক্সট, বারাকা শব্দটি এক বচন, এর বহুবচন হচ্ছে বারাকাতু, আর তার সাথে একটা সর্বনাম যুক্ত হয়ে তার দ্বারা এখানে আল্লাহকে বোঝানো হয়েছে। এটা চন্দ্রবিন্দু দিয়ে প্রকাশ করা হয়, আপনারা জানেন। সো বারাকাতু তার বরকত সমূহ। ওকে, এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী কি উত্তর করলেন? অসাধারণ উত্তর। এখানে একটা ফিলিংস আছে যে যে যদি আমি একটু ডেলিভার করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কথা ভুলে গেলেন না, আল্লাহু আকবার। তিনি বললেন আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা, শান্তি আমাদের উপর। দেখেন, অসাধারণ না? এই শব্দটা আমরা পড়েছি, আলাইনা আমাদের উপর। সো আসসালামু আলাইনা আমাদের উপর শান্তি, আল্লাহু আকবার, ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু যুক্ত করলেন যে ওয়া এবং আলা উপর ইবাদিল্লাহ, ইবাদিল্লাহ। দেখেন, ওকে, এখানে আমরা একটু চলে আসি। প্রথমত আমাদের কাজ হচ্ছে ইবাদত করা, এটা আমরা একাধিকবার পবিত্র কোরআনের 51 নম্বর সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আলাপ করেছি যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন যে আমি জিন ও মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। সো আমাদের প্রধান কাজ হচ্ছে ইবাদত, যে ইবাদত করে তাকে বলা হয় আবিদুন। আবিদুন মানে একজন ইবাদতকারী, যার বহুবচন হচ্ছে আবিদুনা অথবা আবিদিনা। রাইট, এবার আমরা শব্দে চলে আসি। দেখেন, আমাদের যেহেতু ইবাদতি কাজ, সো আমাদের পরিচয় হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল অর্থ বান্দা বা দাস, এবং এটাই আমাদের জন্য সবচেয়ে সবচেয়ে মর্যাদা এবং উত্তম পরিচয়। আব্দুল্লাহ আল্লাহর বান্দা। এই আব্দুন শব্দটির বহুবচন হচ্ছে ইবাদুল্লাহ। ওকে, ইবাদুন, আব্দুন এক বচন, এর বহুবচন ইবাদুন। সো আব্দুল্লাহ আল্লাহর একজন বান্দা, ইবাদুল্লাহ আল্লাহর অনেকজন বান্দা। আপনারা কি মনে করতে পারেন যে জুমার দিন যখন ইমাম দ্বিতীয় খুতবা দেন, শেষের দিকে বলেন ইবাদাল্লাহ রহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, যে হে আল্লাহর বান্দাগণ, আল্লাহ তোমাদের উপর রহম করুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় বিচার এবং ইনসাফের আদেশ করেন। ওকে, অর্থ হচ্ছে এটা, আর আমরা বুঝি যে এখন ইমাম সাহেব নামাজে দাঁড়াবে। যাই হোক, সো ইবাদুল্লাহ অর্থ আল্লাহর বান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোগ করলেন ওয়ালা ইবাদিল্লাহ, এবং আমার বান্দা সমূহের মধ্য থেকে কারা? সলেহিন। এটা আমরা আগে পড়েছি। সলেহুন অর্থ একজন সৎকর্মশীল, এর বহুবচন হচ্ছে সলেহুন অথবা সলেহিন। সো ইবাদিল্লাহ সলেহিন অর্থ দাঁড়াচ্ছে যে সৎকর্মশীল আল্লাহর বান্দাদের মধ্যে সৎকর্মশীল বান্দাদের উপরও। আপনি কি মনে করতে পারেন এই সৎকর্মশীল বান্দাদের মধ্যে আপনি, আমি, আমরা আছি? এটা হচ্ছে আমাদের ফিলিংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী, আল্লাহ তার উপর রহম করুন, আমরা তার উপর দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহ এই নবী, আল্লাহ যখন বললেন যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী তোমার প্রতি সালাম, তোমার প্রতি রহমতুল্লাহি ওয়া বারাকাতু, তার রহমত এবং বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়েও আমাদের কথাটা সেখানে ভুলে গেলেন না। তিনি বললেন যে আমাদের উপর শান্তি, ওয়াল ইবাদিল্লাহিস সলিহিন, এবং আল্লাহর বান্দাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের উপরও শান্তি। সো আমরা যখন আত্তাহিয়াতু পড়বো, আমরা এই অনুভবটা নিয়ে আসার চেষ্টা করব নামাজে, যে এখানে আমার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। জি, এখন এটা সাক্ষীকে ফেরেশতারা তখন সাক্ষ্য দিল যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি যে যে
আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি যে আহ আন যে লা ইলাহা কোনো ইলাহ নাই বা কোনো প্রকৃত ইলাহ নেই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। এটা আমরা একটু গো থ্রু করবো কারণ এটা আমরা আগে পড়েছি। ওয়া আশহাদু এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে আন্না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু তার বান্দা ও রাসূলুহু এবং তার রাসূল। ওকে, সো তাইলে আত্তাহিয়াতু থেকে শুরু করে নিয়ে প্রথম তিনটা অংশ এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহর জন্য সম্ভাষণ, আল্লাহ উদ্দেশ্য করে বলা। পরের অংশ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলের জন্য সালাম, দোয়া এবং রহমত কামনা, আল্লাহর পক্ষ থেকে দয়া কামনা। এর পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিপ্লাই যে আমার প্রতি সালাম এবং আমার সৎকর্মশীল বান্দাদের প্রতি, সব শেষে ফেরেশতাদের, এইটা রিপ্লাই। সো আমরা এটা অনুভব করে পড়ার চেষ্টা করব। মাফ করবেন, একটু বাস্তবতায় ফিরে আসি। আমি ব্যক্তিগত জীবনে যেটা দেখেছি, আমি কাউকে অসম্মান করার জন্য বলছি না, যে আমরা এইগুলো এত তাড়াতাড়ি পড়ি, এত তাড়াতাড়ি পড়ি যে আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছি, ধীরে ধীরে পড়তে গেলে আমরা ভুল করে ফেলি। আমরা এত তাড়াতাড়ি পড়ে এটা অভ্যস্ত করে ফেলেছি, অর্থ ফিল করা তো বেশ দূর কি বাত, আস্তে পড়তে গেলে, ধীরে পড়তে গেলে আমরা অনেক সময় এটাকেই হারিয়ে ফেলি, কারণ এটা আমরা জোরে মানে দ্রুত পড়তে অভ্যস্ত হয়ে গিয়েছি। সো আমরা এই সময় শেষ। এখন আমরা এই সময় শুরু করব যে ধীরে ধীরে পড়বো, বুঝে বুঝে পড়বো, ফিল 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 করে পড়বো। নামাজ তো রাসূলুল্লাহ মানে মুমিনদের জন্য আল্লাহ তাআলা সাক্ষাৎ, তাই না? সো আমরা এখানে তাড়াহুড়া কেন, আল্লাহর ফিলিংসটা আমরা গভীরভাবে নেওয়ার চেষ্টা করব। সময় তো ভাই এবং বোনেরা, আমরা এবার ব্যাকরণ অংশে প্রবেশ করব। আমি ক্যামেরাটা অন করছি। জি, আশা করি আপনারা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। আমি গতদিন যেটাতে বসেছিলাম দুইটা লাইট ছিল, আজকে একটা লাইট, এই জন্য লাইটের হয়তো একটু ইন্টেন্সিটি কম আছে। সময় তো ভাই এবং বোনেরা, সো আজকে আপনাদেরকে মেসেজও বলা হয়েছিল যে আজকে আমরা বেশটুকু অংশ প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ নাসার এর ক্রিয়ারূপ থেকে। আমাদের ক্লাসের আরো অলমোস্ট 20 মিনিটের মতো সময় আছে। সো আমরা একটু রিফ্রেশ করি। আমি একটু নিঃশ্বাস নিয়ে নিই জোরে জোরে। ওকে, একটু হাত মুষ্টিবদ্ধ করব। ওকে, আমি মাফ করবেন, আমি জানি এখানে যারা আছেন তারা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, অনেকে আছেন আমার বাবার বয়সী। সো এবং বেশিরভাগই আমার চেয়ে বয়সে বেশি, আলহামদুলিল্লাহ। সো আপনারা সবাই আমার জন্য অনেক সম্মানিত, বাট আমি চেষ্টা করি, আমি যে ফিলিংসটা নিয়ে পড়াই, আহ, যে এনার্জি নিয়ে পড়াই, কিছুটা হলেও আপনাদের মধ্যে ডেলিভার করতে। আমি জানি না, আই ডোন্ট নো আমি এটা পারি কিনা, বাট চেষ্টা করে ফিলিংসটা আপনাদের মধ্যে। আপনি যদি এভাবে ক্লাস করেন, আপনি হয়তো শুনবেন আমি কি বলতেছি, অথবা বালিশে ঠেস দিয়ে এভাবে আরামে এটা শুনবেন কি বলতেছি, বাট এটা হয়তো লং লাস্টিং হবে না। সো আমি একটু রিপিট করব যে আপনারা একটু একটু আমার সাথে রেসপন্স করবেন ইনশাল্লাহ। সময় তো ভাই এবং বোনেরা, চার ধরনের ক্রিয়াপদ আমরা পড়ছি: ফাতাহা ইয়াফতাহু, নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরুবু এবং সামিয়া ইয়াসমাউ। আপনাদের সাথে গত ক্লাসে এটা আলাপ করেছিলাম যে মূলত ফাতাহা, নাসরা, দরাবা, সামিয়া এই শব্দগুলো অতীতকালের শব্দ, এবং ইয়াফতাহু, ইয়ানসুরু, ইয়াদরিবু, ইয়াসমাউ এই শব্দগুলো বর্তমান বা ভবিষ্যৎকালের শব্দ। আমরা আলাদা করব কিভাবে? শেষের আগের বর্ণে এই যে জবরদের পেশ আছে, এটা আলাদা করবো। অর্থাৎ আজকে আমরা পড়ছি নাসরা ইয়ানসুরু, সো এটাকে আমরা বলছি জবর পেশ, রাইট? এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সো তারপরেও চলুন আমরা একটু এক নজর দেখে নিই। যেহেতু কালকে কেউ অনুপস্থিত থাকতে পারেন, সো আমরা দেখেন এই যে নাসরা ইয়ানসুরু, রাইট? নাসর নাসর ইয়ানসুরু, আমরা জানি যে এই শব্দটির অর্থ সাহায্য করা। অনেক সময় আমরা নুসরাত শব্দটা ব্যবহার করি। নুসরাত এটা কারো কোনো নামও থাকতে পারে। নুসরাত অর্থ আহ, সাহায্য করা। তাবলিগের ভাইরা এই শব্দটা ব্যবহার করেন, তারা ফিনান্সিয়াল যে তারা ডোনেট করেন, এটাকে নুসরাত বলেন অনেক সময়। নাসরা সে সাহায্য করলো, এই যে শেষের আগের বর্ণ, শেষের আগের বর্ণে দেখেন এখানে কি আছে, এই যে জবর, আর ইয়ানসুরু শেষের আগের বর্ণে এখানে আছে পেশ। সো এই যে জবর পেশ, জবর পেশ, আজকে আমরা এই ফরম্যাটে আছি। আজকে আমরা যতগুলো শব্দ পড়বো সব জবর পেশ, অর্থাৎ অতীতকালে জবর আর বর্তমানকালে পেশ।
সো এবার প্র্যাকটিসের পালা। আজকে আমরা অনেকগুলো প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আপনারা আশা করি আমার সাথে রিপিট করবেন যার যার জায়গা থেকে। সো আমি শুনবো না, দেখবো না, বাট আমি আপনাদের প্রতি এই আস্থাটা রাখি যে আপনারা আমার সাথে যার যার জায়গা থেকে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। সো লেটস গো। নাসরুন অর্থ সাহায্য করা। ওকে, খুবই সুন্দর একটা শব্দ, সাহায্য করা। আহ আমরা শুরু করি। ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া। নাসরা সে সাহায্য করলো, নাসরু তারা সাহায্য করলো, নাসরতা তুমি সাহায্য করলে, নাসর তোমরা সাহায্য করলে, নাসর আমি সাহায্য করেছি, নাসর না আমরা সাহায্য করেছি, নাসরত সে সাহায্য করেছে, সে একজন মহিলা। ওকে, সো ফেলে মুদরে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। ইয়াংসুরু সে সাহায্য করে, ইয়ানসুরুনা তারা সাহায্য করে। বেটার আমি একটু ক্যামেরাটা পিছিয়ে দেওয়ার চেষ্টা করি। ওকে, সাউন্ড কভার করবে আশা করি। সো ইয়ানসুরু সে সাহায্য করে, ইয়ানসুরুনা তারা সাহায্য করে, চানসুরু তুমি সাহায্য করো, তানসুরুনা তোমরা সাহায্য করো, আনসুরু আমি সাহায্য করি, নানসুরু আমরা সাহায্য করি, তানসুরু সে সাহায্য করে, সে একজন মহিলা। ওকে, এবার ফেল আমর বা আদেশ সূচক ক্রিয়া। উনসুর তুমি সাহায্য করো, উনসুরু তোমরা সাহায্য করো। ফেল নাহি বা নিষেধ সূচক ক্রিয়া। লা তানসুর তুমি সাহায্য করো না, লা তানসুরু তোমরা সাহায্য করো না। এরপরে নাসিরুন সাহায্যকারী, মানসুরুন যাকে সাহায্য করা হয়, এবং নাসরুন সাহায্য করা। ওকে, সো অলমোস্ট সেম প্র্যাকটিস, এটা খুব পার্থক্য নাই, যা সেই জবরজের পেশের একটু পার্থক্য। আচ্ছা, নেক্সট আমরা প্র্যাকটিস করব খলাক। খলাকা মানে সৃষ্টি করা। ওকে, আহ খলাক। আচ্ছা, আপনাদেরকে একটু সুযোগ দিতে চাই, ভাই বা বোনদের মধ্যে থেকে যে কোনো একজনকে আমাদের প্র্যাকটিস করবেন। আমরা ক্যামেরা অন করব না, জাস্ট ভয়েসে আমরা একটু শুনবো, আপনার সাথে আমরাও রিপিট করব, বা দেখবো যেটা হচ্ছে কিনা। একজনকে আমরা সুযোগ দিতে পারি। কেউ কি সুযোগ নিতে চান? একটু বলবেন, দেখে বললে কোনো সমস্যা নেই, জাস্ট এটা আমরা ধরে ফেলতে পারছি কিনা এটা একটু দেখার জন্য। কেউ কি আছেন যে এই সুযোগটা নিবেন? আমি ইশারা করবো, জাস্ট আপনি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, ওয়েলকাম আপনাকে, আপনি শুরু করতে পারেন। কোথেকে শুরু জি, করবো হুজুর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমরা যেভাবে প্র্যাকটিস করি, অতীতকালীন ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া। আপনার আঙ্গুলের ইশারাটা। আচ্ছা বেটার, আমি একটা করি, দেন আপনাকে আমি চান্সটা দিই। ওকে, সো খলাক দিয়ে আমরা একটু প্র্যাকটিস করবো, আমার সাথে একটু আপনারা সবাই প্র্যাকটিস করবেন। খলাক সে সৃষ্টি করলো, খলাকু তারা সৃষ্টি করলো, খলাক্তা তুমি সৃষ্টি করলে, খলাকতুম তোমরা সৃষ্টি করলে, খলাকতু আমি সৃষ্টি করেছি, খলাক না আমরা সৃষ্টি করেছি, খলাকত সে সৃষ্টি করেছে, সে একজন মহিলা। ওকে, দেখেন খলাকত এই শব্দটা আমরা নর্মালি ইউজ করি না, কারণ সৃষ্টি করা এটা আল্লাহ করেন। বাট এই যে শব্দের ফরমেশন 21টা শব্দ হয়, এটার জন্য দেখানো হয়েছে। ওকে, ফেলে মুদরে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। ইয়াখলুকু সে সৃষ্টি করে, ইয়াখলুকুনা তারা সৃষ্টি করে, তাখলুকু তুমি সৃষ্টি করো, তাখলুকুনা তোমরা সৃষ্টি করো, আখলুকু আমি সৃষ্টি করি, নাখলুকু আমরা সৃষ্টি করি, তাখলুকু সে সৃষ্টি করে, সে একজন মহিলা। ওকে, ফেলে আমর বা আদেশ সূচক ক্রিয়া। উখলুক তুমি সৃষ্টি করো, উখলুকু তোমরা সৃষ্টি করো। ফেলে নাহি বা নিষেধ সূচক ক্রিয়া। লা তাখলুক তুমি সৃষ্টি করো না, লা তাখলুকু তোমরা সৃষ্টি করো না। খলিকুন সৃষ্টিকারী, মাখলুকুন যাকে সৃষ্টি করা হয়, খলকুন সৃষ্টি। ওকে, দেখবেন এই যে আমরা বলি আমরা হচ্ছে মাখলুক। সো এই মাখলুক শব্দটা মূলত এইভাবে আসছে যে যাকে সৃষ্টি করা হয়েছে, এটা হচ্ছে মাফউল ফরমেশনে মাখলুক। ওকে, আহ আমরা এবার একটা শব্দ আছে কুফরুন। কুফরুন অর্থ হচ্ছে অস্বীকার করা। সো সেম ভাবে প্র্যাকটিস, আমরা এটা একটু স্কিপ করছি। এরপরে যিকরুন অর্থ স্মরণ করা, হ্যাঁ, জাকারা জাকারু। ওকে,
সো আপনারা কেউ কি আছেন যে আমার সাথে এটা একটু প্র্যাকটিস করবেন? জাস্ট সেম ভাবে আমি বলছি, আপনি যদি এভাবে বলার চেষ্টা করেন তাহলে আসলে এটা হবে না। আপনি প্র্যাকটিস করবেন, বলবেন, আমি দেখবো না বা আমরা দেখবো না, জাস্ট আমরা শুনবো। কেউ আছেন এই সুযোগটা নিবেন? বোন রাজিয়া সুলতানা, আপনিও সুযোগ নিতে পারেন, অথবা জি সালমা, লাবণ্য বোন হাত হ্যান্ড রেজ করেছেন বা আনমিউট করেছেন, আপনি বলতে চান? জি উস্তাদ জি। জি। শব্দটা হলো জাকারো, আর জি, এটা জাকারা, রাইট। জাকারু। জি, জাকারো সে করেছে। জাকার, জাকারো, জাকারো সে, জাকারো উস্তাদ জি। তো মেইন ওয়ার্ডটা তো হলো জাকারো। জাকার অর্থ স্মরণ করা, রাইট, জাকার অর্থ স্মরণ করা, জি। জি, তারপর জাকারু সে স্মরণ করেছে। হুম, সরি সরি, আপনি আমার ক্যামেরাটা অন্তত দেখেন এবং দেখে বলেন। জাকার সে স্মরণ করেছে। স্মরণ করেছে। সে স্মরণ করেছে। জি, সে আচ্ছা, স্মরণ আমরা করেছে, মনে হয় জাকারও একজন সে একজন স্মরণ বলি, জি। করেছে। জি। জাকারও সে স্মরণ করেছে। তারপর জাকারু তারা স্মরণ করেছে। রাইট। জাকারতু তুমি স্মরণ করেছো। জাকারতু জাকার্তা, তোমরা স্মরণ করেছো। জাকার্তা, জাকার্তা জি স্যার, জাকার্তা তোমরা স্মরণ করেছো। জাকারতু তুমি স্মরণ করেছো, সরি বোন, ওটা জাকার্তা তুমি, তুমি স্মরণ করেছো। জি স্যার জি, জাকার্তা তুমি স্মরণ করেছো। জাকারতুম তোমরা স্মরণ করেছো। রাইট, তাড়াহুড়া নাই। জাকারতু আমি আমি স্মরণ করেছি। জাকার না আমরা স্মরণ করেছি। তারপরে ইয়াজকুর। রাইট, একটু একটু। জাকারত, বাম পাশে একটা আছে মহিলা, নিজে মহিলা হয়ে মহিলা ভুলে গেলে কেমনে হবে? জাকারত, সে স্মরণ করেছে, সে একজন মহিলা। সে একজন মহিলা, জি স্যার। তারপর ইয়াজকুর। জি, ইয়াজকুরু। জি, ইয়াজকুর সে স্মরণ করেছে। ইয়াজকুরু না তারা স্মরণ করেছে। তাজকুরুন তুমি স্মরণ করেছো। তাজকুরু না তোমরা স্মরণ করেছো। আজকুর আমি স্মরণ করেছি। নাজকুর আমরা স্মরণ করেছি। কুরু না তো কুরু। তারপর নাজকুরু, জি নাজকুরু আমরা রাইট স্মরণ রাইট, করেছি। নাজকুরু। একটা বাকি আছে বোন। জি, ওটা কোনটা? তাজকুরু, বাম পাশে দেখেন একটা আছে, মহিলা দুইটা, ওটা ওখানে তো ইয়ে দেওয়া আছে। সিম্বল দেওয়া আছে। রাইট, ফুলে সিম্বল দেওয়া আছে। তাজকুরু, সে স্মরণ করে, সে একজন মহিলা। সে একজন মহিলা, ওটা আমি দেখিনি উত্তর দিই। আপনি ক্যামেরা তাজকুর কি জি, দেখতে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন? পাচ্ছি, বাম আমি পাশে ওই ছোট দিক করে খেয়াল আছে। করিনি। জি। আমি বাম পাশে ওটা খেয়াল করিনি উত্তর দিই। ওকে ওকে। জি, এরপরে বলেন। এরপর কোনটা উত্তর জি? আজকুর এটা। ইয়াস কুরু। উজ, উজকুর, আদেশ আদেশ, ফেলে আমর। জি জি জি। আর আদেশটা হলো উজকুর। জি উস্তাদ জি, উজকুর তোমরা করো না নাকি? তুমি স্মরণ করো। তুমি আজকুর আপনি তুমি স্মরণ দিচ্ছেন করো। আদেশ আর বলতেছেন নিষেধ, জি। সরি ওকে। উস্তাদ জি, আজকুর তুমি করো। উজকুর, আজকুরু উজকুর, উজকুর তুমি করো। উজকুরু তোমরা করো। তোমরা আর কি করো? লা স্মরণ করো। ওকে। স্মরণ করো, জি। লা লা তুজকুর তোমরা স্মরণ করো না। লা তুমি স্মরণ তাজকুর, করো না। লা তাজকুর তুমি লা স্মরণ করো না। তাজকুরু। জি, লা তাজকুরু তোমরা স্মরণ করো না। জি। তারপর হলো জাকিরুন, ফাইলুন, এই ফরম্যাটে। হ্যাঁ। জি জি, জাকির জাকিরুন, আমি স্মরণ, জাকিরুন আমি স্মরণ করি। সরি, যিনি স্মরণ করেন, যিনি কোনো কিছু করেন, ওকে। জাকিরুন, ফাইলুন, যিনি কোনো কিছু করেন। জাকিরুন, যিনি স্মরণ করেন। স্মরণ করেন, জি। তারপরে মান,
এটা নাকি মাযকুর মাযকুর, মাযকুরুন, যাকে স্মরণ করা হয়, যিকরুন স্মরণ করা। সুমিত ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট চেষ্টা করছেন আমি জানি, বাট প্র্যাকটিসটা আমার মনে হয় যে আরেকটু বাড়ানো দরকার। এটা আপনাদের জন্য সহজ হবে বিষয়টা ধরে রাখতে। হয়তো এখন আপনি বলতে পারছেন, প্র্যাকটিসটা না থাকলে 2 দিন পরে হয়তো আবার ভুলে যাবেন। সো একটু প্র্যাকটিস করবেন বেশি করে ইনশাল্লাহ। আমরা ঠিক একইভাবে রজাকা ইয়ারজুকু আমরা এটা করব না, দাখলাতে প্র্যাকটিস করব। দেখেন আমি একটু প্র্যাকটিস করবো, এরপর আমরা হরফ ইল্লাতে চলে যাব। একটু ফ্লুয়েন্টলি আমরা প্র্যাকটিস করব, যতক্ষণ না প্র্যাকটিস হয় ততক্ষণ আমরা প্র্যাকটিস করতে থাকবো। দুখুল অর্থ প্রবেশ করা। ওকে, আমরা শুরুতে পরিচয়টা বলবো। ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া। দাখলা, সে প্রবেশ করলো। দাখলু, তারা প্রবেশ করলো। দাখলতা, তুমি প্রবেশ করলে। দাখল তুম, তোমরা প্রবেশ করলে। দাখাল তু, আমি প্রবেশ করলাম। দাখাল না, আমরা প্রবেশ করলাম। দাখলাত, এটা খেয়াল করবে। দাখলাত, সে প্রবেশ করলো, সে একজন মহিলা। ওকে, এরপর ফেলে মুদরে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। ইয়াদখুলু, সে প্রবেশ করে। ইয়াদখুলু না, তারা প্রবেশ করে। তাদখুলু, তুমি প্রবেশ করো। তাদখুলু না, তোমরা প্রবেশ করো। আদখুলু, আমি প্রবেশ করি। নাদখুলু, আমরা প্রবেশ করি। তাদখুলু, সে প্রবেশ করে, সে একজন মহিলা। ফেল আমর বা আদেশ সূচক ক্রিয়া। উদখুল, তুমি প্রবেশ করো। উদখুলু, তোমরা প্রবেশ করো। ফেলে নাহি বা নিষেধ সূচক ক্রিয়া। আমরা আগে শিরোনামটা বলবো। ওকে, ফেলে নাহি বা নিষেধ সূচক ক্রিয়া। লা তাদখুল, তুমি প্রবেশ করো না। লা তাদখুলু, তোমরা প্রবেশ করো না। দাখিলুন, প্রবেশকারী। দাখিলুন, প্রবেশকারী। ওকে, আপনারা জানেন যে যারা আলিয়া নিসাবে পড়ে, আলহামদুলিল্লাহ আমার এই দাখিল পর্যন্ত পড়ার সুযোগ হয়েছে। দাখিল আলিয়া নিসাবে ফার্স্ট পরীক্ষা, যেটা আমরা আগে ম্যাট্রিক বলা হতো, এখন এসএসসি বলা হয়। সো এই দাখিলুন অর্থ প্রবেশ করি, প্রবেশকারী। এরপরে মাদখুলুন, যার মধ্যে প্রবেশ করা হয়। আর দুখুল অর্থ প্রবেশ করা। জি, সময় তো ভাই এবং বোনেরা, এইভাবে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আচ্ছা, একইভাবে আবাদে ইয়াবুদু, আমরা এটা প্র্যাকটিস করছি না, আমরা হরফ ইল্লাতে চলে আসছি। জি, আমরা জানি যে হরফ ইল্লাত বা অসুস্থ অক্ষর বলা হয় 3টি অক্ষরকে, আলিফ ও ইয়া। এই 3টি অক্ষর তারা টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, এবং তারপরে তারা যেটা করে যে তারা হচ্ছে একটাকে আরেকটা দ্বারা হচ্ছে চেঞ্জ করে। কোথাও হয়তো আলিফ আছে বাট উচ্চারণগত কাঠিন্যতা আছে এখানে, সো সে আলিফকে হয় ওয়াকে ডাকে অথবা ইয়াকে ডাকে। কোথাও হয়তো ওয়া আছে, এখানে উচ্চারণগত কাঠিন্যতা আছে, সে হয়তো বা আলিফকে বা ইয়াকে ডাকছে। সো এইভাবে তারা একে অপরকে সহযোগিতা নেয়। খুবই পরিচিত একটা শব্দ কলা। বিশেষ করে আমরা হাদিসগুলোতে পড়ি, অনেকবার পড়ি কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমরা কোরআনে অসংখ্যবার পাই। কোরআনে এই মূল বর্ণ থেকে 1719টি শব্দ এসেছে, অলমোস্ট কোরআনে 2% ওয়ার্ড, রাইট? শুধুমাত্র এই শব্দটাই। এবার আসেন, এটাতে আমরা প্র্যাকটিস করব কেমন। ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া। কলা, সে বলল। কলু, তারা বলল। কুলতা, তুমি বললে। কুলতুম, তোমরা বললে। কুলতু, আমি বললাম। কুলনা, আমরা বললাম। কলাত, সে বলল, সে একজন মহিলা। ওকে, ফেলে মুদরে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। ইয়াকুলু, সে বলে। ইয়াকুলু না, তারা বলে। তাকুলু, তুমি বলো। তাকুলু না, তোমরা বলো। আকুলু, আমি বলি। নাকুলু, আমরা বলি। তাকুলু, সে বলে, সে একজন মহিলা। ওকে, আহ এরপরে ফেল আমর বাদের সূচক ক্রিয়া। কুল, তুমি বলো। কুলু, তোমরা বলো। ফেলে নাহি বা নিষেধ সূচক ক্রিয়া। লা তাকুল, তুমি বলো না। লা তাকুলু, তোমরা বলো না। ক ইলুন, যিনি বলেন বা বক্তা। মাকুলুন, যা বলা হয়। কৌলুন, কথা বা বলা। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করব। আমরা যখন গতদিন পড়েছিলাম যা থেকে, সেখানে আমরা পড়েছিলাম ফেল মাদিতে জি ইতা, তুমি এসেছো। জি ইতুম, রাইট? বাট এখানে এসে হয়েছে কুলতা, তুমি বলেছো কুলতুম। সো আমরা এটা একটু মুখস্থ করে ফেলবো। বাট মোস্ট ইম্পর্টেন্টলি মনে রাখার যে বিষয় সেটা হচ্ছে চিহ্ন। যেটা দেখেন, জিতা বলেন, কুলতা বলেন, ফালতা বলেন, চিহ্নটা সেম। শেষে তা জবর তা, তার আগে সাকিন, অর্থাৎ তুমি, তুমি বলেছো বা তুমি করেছো।
জিতুম, ফালতুম, ওকে, কুলতুম, সবগুলা এর শাব্দিক কিছু ভিন্নতা আছে বাট চিহ্নটা সেম। ওকে, সো আমরা চিহ্নটাই মেইনলি ফোকাস করব। এরপরে দেখেন কানা। আচ্ছা, আমরা শেষের দিকে চলে আসছি, ক্লাসের অলরেডি 10টা বাজে। আমি খুব সামান্য একটু সময় চেয়ে নিচ্ছি, আমরা খুব দ্রুত শেষ করবো ইনশাল্লাহ। দেখেন, কাউনুন অর্থ হচ্ছে হওয়া, ফেলে মাদি, কানা সে হলো, কানু তারা হলো, কুন্তা তুমি হলে, কুন্তুম তোমরা হলে, কুন্তু আমি হলাম, কুন্না আমরা হলাম, কানাত সে হলো, সে একজন মহিলা। ওকে, এটা কলার মতো একদম সেম। ফেলে মুদরে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। ইয়াকুনু সে হয়, তাকুনু তারা হয়, সরি ইয়াকুনু না তারা হয়, তাকুনু তুমি হও, তাকুনু না তোমরা হও, আকুনু আমি হই, নাকুনু আমরা হই, তাকুনু সে হয়, সে একজন মহিলা। ওকে, ফেলে আমর বাদের সূচক ক্রিয়া, কুন হও, কুনু তোমরা হও। ওকে, এটা আল্লাহ তাআলা কোথায় বলেছেন? সূরা সূরা নিসাতে আল্লাহ বলেছেন, আহ ওকে, সেখানে কুনু নেই, সরি কুমু আছে, কুমু তোমরা দাঁড়াও। ওকে, সেম শব্দ, আমরা ওইদিকে আর না যাই। আহ ফেলে নাহি বা নিষেধ সূচক ক্রিয়া, লা তাকুন তুমি হইও না, লা তাকুনু তোমরা হও না। ওকে, সূরা হাসর এটা আছে তাই না? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে যায় এবং আল্লাহ তাদেরকে তাদের মধ্যে তাদের জন্য যেটা কল্যাণকর সেটা ভুলিয়ে দেন। ওকে, কাইন যিনি হন, আর কাউনুন হওয়া। প্রিয় ভাই এবং বোনেরা, একটা মজার একটা বিষয় আমরা শিখবো, সেটা হচ্ছে অতীতকালীন অভ্যস্ততা। আমরা যেটাকে ইংরেজিতে ইউজ টু, আমরা যদি এখন বাচ্চাদেরকে বলি উই ইউজ টু প্লে ইন আফটারনুন, আমার বাংলা ইংরেজি ভুল হতে পারে, বা এটা আফটারনুন, এনিওয়ে আমরা বিকালে খেলতাম গ্রামে। এখনকার শহরের ছেলেরা এই জিনিসগুলো কেন যেন, মানে তাদের কাছে এটা অবাক লাগবে যে আমরা দৌড়ঝাঁপ খেলছি, হাডুডুডু আরো কি কি সব খেলছি। ওকে, এনিওয়ে, এই যে ইউজ টু ছিলাম আমরা, ইউজ টু কোনো কিছু করতে অভ্যস্ত ছিলাম, এইটা বোঝানোর জন্য খুব সুন্দর একটা আহ এক গঠন রয়েছে আরবিতে, সেটা হচ্ছে ফেলে মুদরে। ফেলে মুদর আমরা পরিচিত তাই না, ইয়াফালু ইয়াফালু না, এর সাথে যখন কানা বসবে, কানা, এই যে কানা অতীতকালীন শব্দ, কানা কানু কুন্তা কুন্তুম কুন্তু কুন্না, এইগুলো যখন ফেলে মুদরের সাথে বসবে, হ্যাঁ, ইয়াফালু ইয়াফালুনা, তাফআলু তাফআলুনা, আফআলু নাফআলু এর সাথে বসবে, তখন এটা দ্বারা অতীতকালীন অভ্যস্ততা বুঝাবে। আমরা আমল দে এটা করব, কানা ইয়ামালু সে আমল করত, কানু ইয়ামালুন তারা আমল করত। দেখেন, কানু এটা বহুবচন, ইয়ামালুন এটা বহুবচন, বাট কেয়ারফুলি কানু শব্দটা অতীতকাল আর ইয়ামালুন শব্দটা ভবিষ্যৎকাল। কুনতা তা'মালু তুমি আমল করতে, কুনতুম তা'মালুন তোমরা আমল করতে, কুনতু আমালু আমি আমল করতাম, কুন্না না আমালু আমরা আমল করতাম। সুমিত ভাই এবং বোনেরা, আপনি দেখবেন কোরআনে অসংখ্য জায়গাতে এই টোন ব্যবহার করা হয়েছে। টাইম শেষ হয়ে গিয়েছে, মাফ করবেন, আমি একটা উদাহরণ না টানলেই নয়, আমি এটা মানসিকভাবে শান্তি পাবো না। একটু আমাকে সময় দিবেন। দেখেন, সূরা আল ওয়াকিয়াতে আল্লাহ তাআলা 3টা শ্রেণীর বিষয় আলাপ করেছেন। ওকে, একটা হচ্ছে মুকররবিন যারা সবচেয়ে বেশি নৈকট্যপ্রাপ্ত, আর একটা গ্রুপ হচ্ছে আসহাবুল ইয়ামিন যারা ডান পাশের, আর আরেকটা গ্রুপ হচ্ছে আসহাবুল শিমাল বা বাম পাশে। দেখেন এই যে আমি কয় নম্বর আয়াত বের করেছি, 25 নম্বর আয়াত। এখানে মুকররবিন দ্বারা যারা যারা আল্লাহ তাআলার বেশি নৈকট্যপ্রাপ্ত, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে না আগে, এই সংখ্যাটা বেশি থাকবে তাদের মধ্যে থেকে, যেহেতু সকল নবীরা সেখানে এসেছিলেন, এবং আল্লাহ রসুল থেকে কিয়ামত পর্যন্ত এই সংখ্যাটা এদের মধ্যে একটু কম থাকবে পার্সেন্টেজ, যাই হোক। সো এইখানে মুকররবিনদের কিছু আহ তারা কেমন জান্নাতে থাকবে, কি কি খাবে না খাবে, এগুলা বলা হয়েছে। এরপরে বলা হচ্ছে দেখেন, জাযা আম এই প্রতিদান, বিমা এই জন্যে, কানু ইয়ামালুন দেখেন ঠিক এই শব্দটা ব্যবহার করা হয়েছে, কারণ তারা এটার জন্য কাজ করত। আহ তারা এইটার জন্য কাজ করত, তাদের এত প্রতিদান এই জন্যে যে তারা এটার জন্য আমল করত। সো এখানে আমাদেরকে আমল করতে অনেক বেশি অনেক বেশি উৎসাহিত করা হয়েছে, প্রিয় ভাই এবং বোনেরা। সো আমি আপনাদেরকে আর একটা আয়াত একটু দেখাবো, আমাকে একটু সময় দিবেন। দেখেন,
সূরা মুরসালাত 77 নম্বর সূরা মুরসালাতের একদম শেষের দিকে, যেখানে মুত্তাকিদের তারা কেমন কেমন জান্নাতে থাকবে, কি কি অবস্থায় তারা জান্নাতে সম্মানিত থাকবে সেটা বলা হয়েছে। এরপর আল্লাহ বলছেন অসাধারণ, অসাধারণ, আল্লাহ বলছেন যে কুলু ওয়াশরাবু বিমা কুনতুম তা'মালুন, কুলু তোমরা খাও, ওয়াশরাবু পান করো, হানিআম মজা নিয়ে, হ্যাঁ, কোনো টেনশন নাই, বিমা এই জন্যে, কুনতুম তা'মালুন, দেখেন ঠিক এই শব্দটাই আসছে, কুনতুম তা'মালুন, এই জন্য তোমরা আমল অভ্যস্ত ছিলে, তোমরা আমলে অভ্যস্ত ছিলে। এখন আপনাদের কাছে ক্লিয়ার, আপনারা ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট, যে কুনতুম তা'মালুন দ্বারা এইটা আমলের অভ্যস্ততা বুঝায়, বারবার বারবার আমল করা বুঝায়। এমনটা না যে আমি সপ্তাহে একদিন হাজিরা দিলাম আর আল্লাহর কাছে অনেক বড় প্রতিদান দিলাম, শাব্দিক শব্দার্থে তো এটা যায় না প্রিয় ভাই এবং বোনেরা। তাইলে কুনতুম তা'মালুন হচ্ছে আমলের অভ্যস্ততা। দেখবেন আপনি যখন কোরআনের শব্দগুলো খুঁজে পাবেন এরকম, খুবই খুবই মজা লাগবে আশা করি, ইউ ক্যান ফিল। প্রিয় ভাই এবং বোনেরা, চলুন আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি। আচ্ছা, এখানে বলা হয়েছে কানা শব্দটা যখন আল্লাহর জন্য ব্যবহৃত হয় তখন হন অর্থে ব্যবহৃত হয়, অকান আল্লাহ আলিমান হাকিমা, আল্লাহ তাআলা হন অনেক জ্ঞানী ও প্রজ্ঞাময়। একদম লাস্ট স্লাইড, হরফে ইল্লাত দিয়ে আরেকটা শব্দ হচ্ছে দা। আমি একটু প্র্যাকটিস করে শেষ করব। ফেলে মাদিবে অতীতকালীন ক্রিয়া, দা সে আহ্বান করলো, দাও তারা আহ্বান করলো, দাও তা তুমি আহ্বান করলে, দাও তুম তোমরা আহ্বান করলে, দাও তু আমি আহ্বান করলাম, দাও না আমরা আহ্বান করলাম, দাঁত সে আহ্বান করলো, সে একজন মহিলা। ফেল মুদারে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া, ইয়াদউ সে আহ্বান করে, ইয়াদউনা তারা আহ্বান করে, তাদউ তুমি আহ্বান করো, তাদউনা তোমরা আহ্বান করো, আদউ আমি আহ্বান করি, নাদউ আমরা আহ্বান করি, তাদউ সে আহ্বান করে, সে একজন মহিলা। ফেল আমর বা আদেশ সূচক ক্রিয়া, উদউ তুমি আহ্বান করো। দেখেন আল্লাহ বলছে না, উদউ ইলা সাবিলি রব্বিক, তুমি তোমার রবের দিকে ডাকো, এই যে উদউ ডাকো বা আহ্বান করো, হ্যাঁ, উদউ তোমরা ডাকো। ফেলে নাহি বা নিষেধ সূচক ক্রিয়া, লা তাদউ তুমি ডেকো না, লা তাদউ তোমরা ডেকো না। দাইন যিনি ডাকেন, যিনি আহ্বান করেন, আপনারা দেখছেন না দিনের দায়ী শব্দটা যে বলা হয় দায়ী, ঠিক এই শব্দটাই বলা হয় মাদউন, যাকে ডাকা হয়, দুআউন ডাকা বা আহ্বান করা। জি প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে 12তম হোমওয়ার্কে কোরআন থেকে 10টি বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ খুঁজে বের করা। আমরা রিপোর্টে যেটা দেখছি যে আপনারা আলহামদুলিল্লাহ 68 জন 11 নম্বর হোমওয়ার্ক জমা দিয়েছেন। আমি একটু ভয় পাচ্ছিলাম যে আপনাদের এই রেটটা কমে যায় কিনা, কারণ তার আগের দিন আপনারা 67 জন দিয়েছেন, অন্তত একজন হলেও বেশি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আহ আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে নেক্সট ক্লাসের জন্য। সো নেক্সট বৃহস্পতিবার আমাদের ক্লাস ইনশাল্লাহ। সেখানে আমরা যে হোমওয়ার্কটা দিচ্ছি কোরআন থেকে বর্তমান এবং ভবিষ্যৎকালীন 10টি শব্দ খুঁজে বের করা এবং পরের স্লাইডে 10টি আরবি শব্দ খুঁজে বের করা। সো এই হোমওয়ার্ক যদিও আমি আপনাকে স্যাম্পল দেখিয়ে দিব, বাট যেহেতু আজকে একটু ডিফারেন্ট টাইপের গত দিনের মতো, আমি হোমওয়ার্কটা আপনাদের স্যাম্পলটা এখানে একটু দেখিয়ে দিব। ওকে, দেখেন আগের দিনের মতো আমি আজকেও সূরা নাবা থেকে শব্দগুলো নিয়েছি, এই জন্যে যেন একই সূরা থেকে যে অনেকগুলো শব্দ খুঁজে বের করা পসিবল এটা বোঝানোর জন্য। দেখেন ইয়াতাসা আলুন তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে, ইয়াতাসা আলুন, হ্যাঁ তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে, ফেল মুদরে, ওকে। সায়া আলামুন, হ্যাঁ অচিরেই তারা জানবে, হ্যাঁ সিন হচ্ছে সিন সাউফা, এটা ফেল মুদরের আগে আসছে আপনি জানেন। লা ইয়াদুকুনা তারা আস্বাদন করে না। দেখেন এই যে লা শব্দটা আমরা এখানে উদাহরণ হিসেবে নিয়ে আসছি, কারণ আমরা বলেছি যে ফেলে মুদরের শুরুতে লাম জবর লা, লাম আলিফ জবর লা যুক্ত করলে এটা নেগেটিভ অর্থ দেয়। সো লা ইয়াদুকুনা তারা আস্বাদন করবে না, লা ইয়ারজুনা তারা আশা করে না। সো দেখেন আমি এখানে 10টা খুঁজে পেয়েছিলাম, আমি 9টা নিয়ে আসছি সূরা নাবা থেকে। সো আপনারা যে কোনো সূরা খুঁজলেই পাবেন এটা যে ফেলে মুদরে। কারণ আমরা বলেছি যে আমরা যে অতীত এবং বর্তমানে যে চিহ্নগুলো দেখেছি কোরআনে অলমোস্ট 10,000 শব্দ আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। জি, আর এবার আমাদের লাস্ট স্লাইড, আমরা যে 10টি শব্দ আজকের জন্য বেছে নিয়েছি পড়ার জন্য। আবাদা সে ইবাদত করলো, দাখলা সে প্রবেশ করলো, রজাক তিনি রিজিক দিয়েছেন, আহ একটু আচ্ছা এরপরে
আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন? আমি আমার ইয়েটা পাচ্ছি না, একটু রেসপন্স করবেন প্লিজ। জি ইনশাল্লাহ শোনা যাচ্ছে ওকে ওকে ইনশাল্লাহ। ওকে, আমার আইকনটা আমি পাচ্ছি না, রাইট। জাযাকাল্লাহ খাইর। আহ যাকারা সে স্মরণ করলো, দা সে আহ্বান করলো, আযীম মহান, প্রতাপশালী, এখানে শব্দটা ভুল হয়েছে, শব্দটা হবে প্রতাপশালী, আর তয়্যিবাত যাবতীয় মৌখিক ইবাদত, সালাম শান্তি, আর নাবী ও নবী, রহমা অনুগ্রহ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মধ্য দিয়ে আমরা 112টা শব্দ শেষ করলাম, যেটা কোরআনে 51.6% রিপিট হয়েছে। নেক্সট দুইটি ক্লাসে আমরা 9, 9, 18 সব মিলে আমরা টার্গেটেড 130টা শব্দ শেষ করবো ইনশাল্লাহ। সময়ত ভাই এবং বোনেরা, আমার ক্লাসের অংশ শেষ করছি। আমি অত্যন্ত দুঃখিত, আজকে ক্লাসের সময়টা একটু বেশি লেগে গেল। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, মাফ করবেন প্লিজ। আপনাদের যদি প্রশ্ন উত্তর থাকে আমরা সেই দিকে যেতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনশাল্লাহ শেষ করা যায়। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদের সম্মানিত আপনাদের এই প্রশংসনীয় আগ্রহের জন্য আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আপনাদের এই প্রচেষ্টা আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তারই সন্তুষ্টির জন্য কোরআন উত্তম ভাবে জানা, মানা এবং প্রচারণা তৌফিক দান করুন। পরবর্তী আল্লাহুম্মা আমিন। ক্লাসের জন্য প্রস্তুত হন। মাফ করবেন, এখানে আগের স্লাইড কপি করতে এখানে শেষ শব্দটা চলে আসছে, লাস্ট আমাদের শেষ ক্লাস না, সরি। পরবর্তী আমাদের 13তম ক্লাসের জন্য প্রস্তুত হন, হাল ছেড়ে দিবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।